আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নামাজ ঠিক মতন আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 6টি পুরস্কার দিবেন তার মধ্যে 1 নম্বর আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার সম্পর্কে আলোচনা করা হবে। এজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে নামাজের মাধ্যমে আমরা ইহকাল এবং পরকালে আমাদের কি কি পুরস্কার রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে দ্বিতীয় পুরস্কার দিবেন, অশ্লীল ও মন্দ কাজ থেকে হেফাজত করবেন। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অশ্লীল ও পাপের কাজ থেকে হেফাজত করেন। এ সম্পর্কে কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে হেফাজত করেন। আর যারা নামাজ পড়ার পরও অশ্লীল কাজ করে, তাহলে তাদেরকে বুঝতে হবে হয়তো তার ওযু ঠিক হচ্ছে না, বা তার রুকু সিজদা বা নামাজের কোনো অংশে ভুল হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে আমাদের সমাজের 100-র মধ্যে 90% মানুষই নামাজ ঠিক মতন জানে না। আর এই নামাজটা আমরা সারা জীবনে সহি করে শিখতেও পারছি না। যেই নামাজ আমাদের ওপর ফরজ করা হয়েছে, যেই নামাজের কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সেই নামাজটা আমরা সারা জীবনও সহিভাবে শিখতে পারছি না। আর এই জন্যই আমরা নামাজ পড়ার সাথেও আমরা বিভিন্ন রকম অন্যায় পাপের কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছি। কারণ আমরা সমাজের মধ্যে দেখতে পাই, একটা ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু সে সুদও খাচ্ছে, গীবতও করছে, মিথ্যা কথাও বলছে, বা বিভিন্ন রকম অন্যায় কাজের সাথে জড়িয়ে রয়েছে। অর্থাৎ এ থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নামাজটা ঠিক মতন হচ্ছে না। যেভাবে নামাজ হওয়া দরকার সেভাবে যদি নামাজটা হতো, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহ যখন বলেছেন যে নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করে, তাহলে অবশ্যই হেফাজত করে। কিন্তু আমাদের নামাজটা যেমন হওয়া দরকার ঠিক মতন হচ্ছে না। এই জন্য আমার নামাজ পড়ার সাথেও বিভিন্ন রকম গুনার সাথে লিপ্ত থাকছি। অর্থাৎ এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীল এবং খারাপ কাজ থেকে হেফাজত করে। এটি হচ্ছে নামাজ আদায় করার দ্বিতীয় পুরস্কার। যদি কোনো ব্যক্তি নামাজকে ঠিক মতন আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তৃতীয় পুরস্কার দিবেন, যে পবিত্র বান্দাদের খিতাব। আর পবিত্র বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর জান্নাতের ঠিকানা হবে শুধুমাত্র পবিত্র বান্দাদের। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম পরিচ্ছন্ন, সুতরাং তোমরা পরিচ্ছন্নতা অর্জন করো। নিশ্চয় জান্নাতে কেবল পরিচ্ছন্ন ব্যক্তিরাই প্রবেশ করবে। এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দেন। এই সম্পর্কে অন্য একটি হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, বলতো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? এ কথা শুনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন যে তার দেহে কোনরূপ ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করার উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে মিটিয়ে দেন। অর্থাৎ আমরা এখানে কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে মানুষকে অশ্লীল কাজ থেকে এবং গুনার কাজ থেকে হেফাজত করেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পবিত্র এবং গুনাহ মুক্ত করে দেন। এই জন্য আজকে আপনাদের সম্মুখে নামাজের দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার সম্পর্কে আলোচনা করা হলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে চতুর্থ এবং পঞ্চম কি পুরস্কার রয়েছে এ সম্পর্কে আলোচনা করা হবে। এই জন্য ভিডিওটা ভালো লাগলে দিনের খাতিরে বেশি থেকে বেশি শেয়ার করবেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন।